আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি টিবাদের উদ্দেশ্যে। আমার ম্যাচমেট নিলয় ও কিন্তু বলল যে আমরা চলো আজকে টিবাদে যাই। যদিও এর আগে আমরা কিন্তু বেশ কয়েকবারই কিন্তু প্ল্যান করেছিলাম যে টিবাদে যাবো কিন্তু যাবো করে কিন্তু আর যাওয়া হচ্ছিল না। এর আগেও আমরা কিন্তু টিবাদে যাবো করে কিন্তু বেশ কয়েকবার মুক্তমঞ্চ থেকে ঘুরে গেছি, কারণ সন্ধ্যা হয়ে গেছিল বলে কিন্তু আমরা চলে গেছিলাম। তো আজকে আমরা ঠিক করলাম যে আজকে আমরা কিন্তু যাবোই। সেই জন্য আজকে টিবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও কেন যেন দেরি হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু প্রতীক্ষা করেছিলাম যে আজকে কিন্তু যাবোই আমরা কিন্তু টিবাদে। সেই জন্য আমরা একটা রিক্সা নিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম টিবাদের উদ্দেশ্যে। আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার পাশেই কিন্তু ছিল পদ্মা নদী। আসলে রাজশাহীতে যেসব গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আছে সেগুলো কিন্তু পদ্মা নদীকে কেন্দ্র করেই, যেমন আইবাদ, টিবাদ, পঞ্চবটি, মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন, এমনকি আরো যা যা আছে সবকিছু কিন্তু প্রায় পদ্মা নদীর কাছে অবস্থিত। পদ্মা নদীর কাছে না, একদম পদ্মা নদীর কিনারে অবস্থিত। এখন আমরা যেখান থেকে যাচ্ছিলাম সেটি হচ্ছে রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, অর্থাৎ এখানে কিন্তু ঈদের নামাজ পড়া হয়। দেখতেই তো পাচ্ছেন মানে কি পরিমাণ সুন্দর, সত্যি বলতে অনেক সুন্দর এই ঈদগাহটি। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার কথা আর কি বলবো, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। একটা ময়লা মনে হয় নাই যে এই রাস্তার মধ্যে, আপনি কিন্তু দেখাতে পারবেন না। রাজশাহীর রাস্তা সম্পর্কে যতই বলবো ততই মনে হয় কম হয়ে যাবে। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা টি বাদে চলে আসলাম। এসে কিন্তু আমরা বেশ ভয় পেয়েছি, এত বড় বড় স্রোত হিসেব ছাড়া। টি বাদে বিশাল বিশাল বড় কিন্তু স্রোত দেখা যাচ্ছিল, দেখে কিন্তু বেশ আমার ভয় করতেছিল। এত বড় বড় স্রোত যে স্রোতের মধ্যে পড়লে কিন্তু একদম শেষ। আর ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে কিন্তু ভারত। এছাড়াও পদ্মা নদীর কিন্তু ওই পাশে বেশ কয়েকটি বাংলাদেশের চর রয়েছে, যেমন চর খানপুর বা চর খিদিরপুর, এরকম কিছু হয়তো আপনারা দ্বীপের নাম শুনেছেন বা বিভিন্ন কিন্তু ব্লগে দেখেছেন। তবে আমরা এমন একটি সময় এখানে এসেছি যখন কিনা এখানে অনেক বেশি লোক ছিল, মানে এত বেশি লোক যেটা কিনা কি বলবো আসলে। যার ফলে কিন্তু আমি খুব বেশি ভালো করে ভিডিও কিংবা ছবি কিন্তু তুলতে পারিনি, কারণ অনেক বেশি লোক ছিল, এত বেশি লোক ছিল যেটা কিন্তু আসলে আমার কাছে ভালো লাগছিল না। তবে যাই হোক, পদ্মা নদীটা কিন্তু অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বড় বড় স্রোত। যদিও স্রোত দেখে ভয় লাগছিল, কিন্তু এই দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। বিশেষ করে কিন্তু পদ্মা নদীর এই দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। এমনিতেই বিকেল ছিল বা সন্ধ্যা ছিল, সারি সারি নৌকাপাত এবং নৌকাগুলো কিন্তু একবার থেকে আরেকবারে যাচ্ছে। এইসব দৃশ্যই কিন্তু বেশ সুন্দর ছিল। এদিকে সন্ধ্যা নামলেও নিলয় আমাকে বলতে থাকে আরো কয়েকটি আমার ছবি তুলো, এরকম ভাবে আমাকে খুব জোর করতে থাকে। তারপর কিন্তু আমি ওকে বলি এখানে বসো, তোমার কয়েকটি ছবি তুলি। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য কিন্তু তার মুখও কিন্তু অনেক বেশি কালো দেখা যাচ্ছে। সন্ধ্যা হয়ে যাওয়াতে কিন্তু আমরা আজকেও খুব বেশি কিন্তু ভালো করে ঘুরতে পারলাম না। আর অনেক বেশি লোক ছিল, তো সেই জন্য কিন্তু আজকে খুব বেশি যে ভালো লেগেছে তা না, তবে দিনটা কিন্তু মোটামুটি সময়টা কেটে গেছে। তারপর আমরা রিক্সাতে করে কিন্তু সাহেব বাজার চলে আসি। আর সাহেব বাজার চলে আসার পর দেখেন কি অবস্থা, সন্ধ্যার পর কিন্তু এরকমই প্রত্যেক দিনই দেখা যায় সাহেব বাজারে। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু ধন্যবাদ। আসসালামু আলাইকুম।